এই তিনজন যেন আপনার ধারে কাছেও না ঘেঁষে। সাবধান, এই খেয়ালটি আপনাকেই রাখতে হবে। এই তিনজন যদি আপনার ধারে কাছে ঘেঁষে তবে আপনার মহা বিপদ। তাই সবসময় সতর্ক থাকবেন আপনি। কিন্তু তারা কারা? এই কথাটি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় রাজনারায়ণ বসুকে 2 লাইনের সংক্ষিপ্ত একটি ছড়া শুনিয়েছিলেন। ছড়াটি শুনতে মজার, কিন্তু এই ছড়াটির মধ্যে দিয়ে সমাজের নগ্ন রূপ প্রকাশিত হয়। সমাজের মানুষেরা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার স্পষ্ট জলছবি আঁকা হয়ে গেছে এই মজার সংক্ষিপ্ত ছড়াটির মধ্যে দিয়ে। ছড়াটি অনেকটা এরকম: পৃথিবীতে যত বেটা সব বেটা গরু, যে যারে ঠকাতে পারে সেই তার গুরু। সমাজের কাছ থেকে, মানুষের কাছ থেকে আঘাত পেয়ে বিদ্যাসাগর মহাশয়ের কলম থেকে এই ছড়াটি বেরিয়েছিল। কতই না জানি দুঃখ পেয়ে সমাজকে তিনি 2টি ভাগে ভাগ করেছিলেন। একদিকে ঠকবাজের দল আর অন্যদিকে ঠকে যাওয়ার দল। কিন্তু জীবনে সুখী থাকার, ভালো থাকার, আনন্দে থাকার অধিকার প্রত্যেকের রয়েছে। ঠকে যাওয়ার দলে নাম লেখাতে কে পছন্দ করে বলুন তো? কিন্তু একটু অসাবধান হলেই ঠকে যাওয়ার দলে যে নামটি লেখা হয়ে যায়। তাই সদা সর্বদা সচেতন থাকতে হবে। প্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, মানসিক দুর্বলতাকে কখনো আপনি আপনার কাছে ঘেঁষতে দেবেন না। আমরা যখন দুর্বল হয়ে পড়ি তখনই আমরা গুরু নির্বাচনে ভুল করে বসি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, গুরু মিলে লাখ লাখ, চেলা মিলে এক। ভণ্ড গুরুতে 4 দিক ছেয়ে গেছে, আর সেই ভণ্ড গুরুর পাল্লায় পড়লে সর্বনাশ নিশ্চিত। তাই আপনাকে সাবধান থাকতে হবে। আপনাকে নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে আর ভরসা রাখতে হবে সর্বশক্তিমানের ওপরে। তাহলে আপনি সবসময় মানসিক দিক থেকে শক্তিশালী থাকবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন দক্ষিণেশ্বরে কেশবচন্দ্র সেনের সঙ্গে কথা বলছেন। কথা বলতে বলতে তিনি বললেন, বুঝলে, ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন কাজ। ঈশ্বর লাভ না করলে ওটি হওয়া যায় না। জীব যে মায়ের রাজ্যে বাস করে, এই মায়ায় ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। এই বলতে বলতে ঠাকুর একটি মজার ঘটনা বলছেন। ঠাকুর বলছেন, বুঝলে ভায়া, হৃদে একটা এড়ে বাছুর এনেছিল। একদিন দেখি কি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়ার জন্যে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হৃদে, ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন রে? হৃদে আমায় বললে, মামা, এড়েটিকে দেশে পাঠিয়ে দেব, বড় হলে লাঙল টানবে। যেই এ কথাও আমায় বলেছে অমনি আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। আমার মনে হয়েছিল, এ কি মায়ার খেলা! কোথায় কামারপুকুর, শিয়র, আর কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই অত দূরে, এতটা পথ। সেখানে গিয়েও বড় হবে, তারপরে কত দিন পর লাঙ্গল টানবে। আর সেই কথা হৃদে কলকাতায় বসে ভাবছে। এরই নাম সংসার, আর এরই নাম মায়া। আপনি যদি জীবনে সুখী হতে চান, আনন্দে থাকতে চান, জীবনের প্রত্যেকটি দিনকে উপভোগ করতে চান, তাহলে এই মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করুন। জীবনের পথটি চলার সময় দ্বিতীয় কাজটি আপনাকে এটিই করতে হবে। মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। কিন্তু কিভাবে? কিন্তু এই কথাটি বলা যতটা সহজ, কাজটি করা কিন্তু ততটা সহজ নয়। মায়ার বন্ধন থেকে আপনি নিজেকে মুক্ত করবেন কিভাবে? সেই পথের সন্ধানও রয়েছে ঠাকুরের অমৃতবাণীতে। দক্ষিণেশ্বর মন্দিরে একদিন ঠাকুর কেশবচন্দ্র সেনকে বলছেন, আমি কেশবকে বলেছিলাম, আদ্যাশক্তিকে মানো যদি নিজে ভালো থাকতে চাও। জানবে ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি ব্রহ্ম তিনিই শক্তি। যতক্ষণ দেহ বুদ্ধি রয়েছে ততক্ষণই তোমার দুটো বলে মনে হবে। বলতে গেলেই দুটো, আসলে দুটোই এক এবং অভিন্ন। আর এই কথাটি ততক্ষণ তুমি বুঝতে পারবে না যতক্ষণ তুমি মায়ার বন্ধনে বেঁধে থাকবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিলাম, যে ঘরে আচার, তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই আবার বিকারের রোগী। কেমন করে রোগ সারবে গা? আচার আর তেঁতুল মনে করলে মুখে যে জল সরে। পুরুষের পক্ষে স্ত্রীলোক
আচার তেঁতুলের মতো, আর বিষয় তৃষ্ণা সর্বদাই লেগে আছে। ওইটি হলো জলের জ্বালা। এই তৃষ্ণার যে কোনো শেষ নেই। তাই আপনি যদি চান আপনি জীবনে আনন্দে থাকবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, তাহলে এই বিষয় তৃষ্ণা থেকে নিজেকে মুক্ত করুন। বিষয় তৃষ্ণাকে আপনি আপনার ধারে কাছেও ঘেঁষতে দেবেন না, কারণ এই বিষয় তৃষ্ণাই হলো সেই কারণ যার জন্যে আপনার জীবন অশান্ত হয়ে ওঠে। আপনি সঞ্চয় করবেন তো ভবিষ্যতের জন্য, কিন্তু ভবিষ্যৎ তো আপনার অজানা। আমরা কেউ জানি না পর মুহূর্তেই এই পৃথিবীতে থাকার অনুমতি আমাদের আছে কি না। সুতরাং যে সময় আমরা পৃথিবীতে থাকবই না, সেই সময়ের কথা চিন্তা করে কি লাভ বলুন তো? আপনাকে তো বর্তমানকে আনন্দে ভরিয়ে রাখতে হবে, আর বর্তমানকে আপনি কর্মময় করে রাখতে পারলেই বর্তমান সময়টি হয়ে যাবে আপনার কাছে আনন্দমুখর। কারণ কর্মের মধ্যে দিয়ে আপনি আপনার জীবনের আনন্দ খুঁজে পাবেন, আর সেই আনন্দ হয় নির্ভেজাল প্রকৃত আনন্দ। আর আপনি যদি ভবিষ্যতের সঞ্চয়ের কথা ভাবেন, তাহলেও সেই সঞ্চয় হবে আপনার কর্মের মধ্যে দিয়েই। বর্তমান সময়ে আপনি যে কাজ করছেন, যে কর্ম করছেন, সেই কর্মফল ভোগ করবেন এই জন্ম থেকে পরজন্ম পর্যন্ত। তাই আপনার কর্মে মনোনিবেশ করুন। আনন্দের সাথে আপনি যদি কর্ম করতে পারেন, তাহলে আপনার জীবনের প্রত্যেকটা দিন হয়ে যাবে উৎসব মুখর। আর এই কথাটি এক বর্ণ মিথ্যে নয়, সম্পূর্ণ সত্যি। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানালে ভালো লাগবে। আর আপনি যদি লাইক বাটনটি প্রেস করে দেন, তাহলে আপনার করা একটি লাইক এই ভিডিওকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আর আমাকে সাহায্য করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্যে। এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করে আপনার যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। আজকে তবে এই পর্যন্তই। নমস্কার।